মা এসেছিস? ওঠো মা, মা ওঠো, মা ওঠো, মা ওঠো। আমি টের পেয়েছি আমার দিদিভাই এসেছে। ঠাকুর 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 মানে ঠাকুর মশাইকে একটু ফোন করতে হবে। মানে এই নিয়ম আচার আছে তো, অল্প বয়সে গেছে মেয়েটা, সংসারের প্রতি টান তো আছে, তাই না? মানেটা কি কাকিমণি? তুমি কি এখন আনন্দীকে ভূত প্রেত বানিয়ে দিচ্ছ নাকি? ও দাদু ভাই, রক্ত ওদের কথা, ওরা এক একজন হলো ওই ঢঙের বাতাসা। একটা কথা শুনে রাখো, আমার দিদি ভাই আছে, এবার সব কটা বদমাইশ না টের পাবি। মা, তোমার কি হয়েছে আমি বুঝতে পারছি মা। এই শোকটাকে এখন আমাদের সবাইকে সামলাতে হবে। যদি এই কথাটা এখানে এই মুহূর্তে বলাটা খুব ডেঞ্জারাস। আদিকেও সত্যিটা বুঝতে দাও। স্যার স্যার প্লিজ এভাবে বলবেন না। দেখুন ওনার তো বয়স হয়েছে, তাই ওনার মনের ওপর প্রভাবটা অনেক বেশি পড়েছে। আপনি এই দিকটা নিয়ে ভাববেন না, আমরা সামলে নিচ্ছি। এই ডেপমি, তুমি কি করবে? হ্যাঁ, কি আমাকে ওষুধ গেলাবে, তাই তো? শুনে রাখো, আমার নাচ, আমার ডাক্তার সে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, তোমাদের কাউকে মাতব্বরি করতে হবে না। ঠাম্মি ঠাম্মি ঠাম্মি, তুমি আমার কথাটা শোনো। তুমি কি দেখেছো আমাকে বলো। তুমি এত শিওর হচ্ছ কি করে? নিশ্চয়ই কিছু দেখেছো, তাই তো? কি দেখেছো আমাকে বলো, বলো আমাকে। তুমি যদি না বলেছো, আমি কিন্তু ওরা মুখে বলছে, আমি সত্যি সত্যি তোমার ইঞ্জেকশন দিয়ে দেবো। বলো। ও দাদু ভাই, তুমিও টের পাবি দাদু ভাই। হ্যাঁ, টের পাবি। আমি হয়তো এখন ওই তোকে স্পষ্ট করে কিছু বলতে পারছি না, তবে সবাই টের পাবি। হ্যাঁ, সময় হয়ে গেছে। কারোর আর মাথার ঠিক নেই, কারোর আর মাথার ঠিক নেই। থাকবেই বা কি করে? ছিল তো ওরকম একটা মেয়ে, হ্যাঁ, মিষ্টি কথার পাঁচন, সবার মন জুড়ে হই হই করে এই বাড়িতে সবাই কি করবে? ভালো যেতে মাথা ঠিক রাখবে কি করে? সবাই মাথা ঠিক রাখার তো কথা নয়। এই পরিস্থিতিটা হওয়া খুবই স্বাভাবিক, বরং না হলে আরো অবাক হতাম। আনন্দের না থাকার চাপটা, এটা সহ্য করা সোজা কথা নয়। হ্যালো, খেল খতম। কে বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। সুপায়ন? সে কি ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন না? আপনি আমার কত উপকার করেছেন, কতবার আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আবার খুব সুন্দর করে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। এবার তো ম্যাডাম আপনাকে আমার তরফ থেকে রিটার্ন গিফট দেবার পালা। মেরে দেবো ম্যাডাম, জানে মেরে দেবো আপনাকে। সুপায়ন ফাঁকা আওয়াজ দেওয়ার লোক নয়। ও বলেছে যখন, তখন কিছু না কিছু একটা করবে। ইস, মস্ত বড় ভুল হয়ে গেল। ওকে কেন খোলা ছেড়ে দিলাম? তুলে নিয়ে লকআপে ঢুকিয়ে দিলেই তো হতো, ঝামেলা একেবারে মিটে যেত। এখন কিছু একটা করতে হবে আমাকে, দেখি কি করা যায়। কষ্ট আমরাও পেয়েছি, তবে মা আর আদি একটু বেশি পেয়েছে, কারণ আনন্দী মা তো এদের দুজনের খুব ক্লোজ ছিল। তাই
এদের চাপটা একটু বেশিই পড়েছে। না না বাবা, চাপটা বড় কথা না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না? ঠাম্মি সব কথাগুলো ঠিক বলছে আর এই একটা কথা মাত্র ভুল বলবে? এটা হতে পারে কখনো? ঠাম্মি নিশ্চয়ই কিছু দেখেছে, সেটা ঠাম্মির কাছ থেকে আমাদের জানা উচিত। ঠাম্মি প্লিজ, কি হয়েছে বলো না। বিষয়টা আমি বলছি আদি। দেখো, আনন্দীকে আমরা সবাই ভালোবাসতাম, আমরা তাই সবাই কষ্ট পাচ্ছি। কি 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 বললেন? কষ্ট? মানে আপনি কি ভাবছেন? আনন্দের শোকে আমাদের সবার, মানে বিশেষ করে আমার মাথাটা খারাপ হয়ে গেছে যে আমি বিশ্বাস করে নেবো আপনার কষ্ট হচ্ছে আনন্দী না থাকাতে। হ্যাঁ, বেশ ভেবো না, তোমায় ভাবতে বলছি না। কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাইছি, আজকে যা যা ঘটেছে আনন্দীর মৃত্যুর জন্য একজনই দায়ী, আর সে আর কেউ নয়, সুপায়ন। তাই আমার মনে হয় সুপায়নকে জেলে দিলে একটু হলেও আমাদের সবার কষ্টটা কমবে। এখন আবার এই সুর গাইছে কেন? কোনো চাল চালছে না তো? যা বলার জোরে বলো চৈতি। আমি জানি তোমরা আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু বিশ্বাস করো আমিও তো মানুষ, আর আনন্দীকে আমি বহু বছর ধরে চিনি। তাই সত্যি কথা বলতে গেলে আমারও কষ্ট হচ্ছে, আর রাগও হচ্ছে যে এই সব কিছুর পেছনে হচ্ছে ওই সুপায়ন। তাই আমি বলছি সুপায়নকে জেলে দিলে অন্তত আমাদের একটু হলেও কষ্টটা কমবে। এখন আবার অন্য সুরে গান গাইছে। তখন বলছিল পুলিশে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু বলেছিলাম, হ্যাঁ, আমি বারণ করেছিলাম, তার একটাই কারণ ছিল,